নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো মূলত ট্রান্সফার আপডেট নিয়ে। ইস্ট বেঙ্গলের নয়নের মণি জর্ডান এলসে কিন্তু ভালো অফার পেয়েছে, এবার কিন্তু সে সই করতে চলেছে সেরকম আপডেট রয়েছে। পর্তুগালের একজন ডিফেন্ডার সে কিন্তু আসতে পারে, সেই নিয়েও কিন্তু আপডেট শেয়ার করার সাথে সাথে কিছু কিছু ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়েও কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। যদি আমরা প্রথমেই ভারতীয় প্লেয়ারদের নিয়ে কথা বলি, তার মধ্যে দুজন চেন্নাই এফসির প্লেয়ারকে নিয়ে অবশ্যই কথা বলতে হয়। প্রথম যে প্লেয়ার সে হচ্ছে 24 বছর বয়সী ভারতীয় রাইট মিডফিল্ডারের প্লেয়ার সুইডেন ফান্ডারেজ। তো সুইডেনকে কিন্তু চেন্নাই এফসি 2026 সাল পর্যন্ত লং টার্ম প্রজেক্টে সাইন করিয়েছিল, কিন্তু তাকে যে পরিকল্পনার মধ্যে রাখবে না সেটা কখনোই ভাবা যায়নি। প্লেয়ারটার মধ্যে যথেষ্ট কোয়ালিটি রয়েছে। লাস্ট সিজনে কিন্তু তাকে লোন ডিলের মাধ্যমে ছাড়া হয়েছিল পাঞ্জাব এফসিতে। এবার কিন্তু অফিসিয়ালিভাবে চেন্নাই এফসি থ্যাংক ইউ জানিয়ে দিল এই সুইডেনকে, এবং সুইডেনের কাছে রীতিমতন আই লিগের ক্লাবের অফার রয়েছে। শোনা যাচ্ছে ইন্টার কাশি কিন্তু সুইডেনকে নেবার ব্যাপারে কথাবার্তা অনেক দূর পর্যন্ত এগিয়ে ফেলেছে। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সুইডেনকে কিন্তু আমরা ইন্টার কাশির জার্সি গায়ে দেখতে পেতে চলেছি। এছাড়া যদি আমরা আরও একজন চেন্নাই এফসির প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো 23 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার সিচু সিবি, কেরালা ইউনাইটেড থেকে উঠে আসা প্লেয়ার, অর্থাৎ যে ক্লাব থেকে অনেক প্লেয়ারই কিন্তু এসেছে ইস্টবেঙ্গল দলে। যেরকম আমরা যদি বলি, তো সেক্ষেত্রে জেসিন টিকে বা ভিষ্ণুর মতন প্লেয়ার কিন্তু কেরালার ইউনাইটেড থেকে উঠে আসা প্লেয়ার। তো সেই জায়গা থেকেই উঠে আসা প্লেয়ার কিন্তু সিচু সিবি আইএসএলে কিন্তু 4-5টা মতন ম্যাচে গেম টাইম পেয়েছিল, এবং সেখানে কিন্তু দুর্ভাগ্যবশত সে রেড কার্ডও দেখেছিল। তারপরে খুব একটা সে সুযোগ পায়নি চেন্নাইয়ের জার্সি গায়ে। টোটাল কিন্তু লাস্ট সিজনে চেন্নাইয়ের জার্সি গায়ে 14টা ম্যাচে 660 মিনিট খেলার তার অভিজ্ঞতা রয়েছে। দুটো সাইড ব্যাকেই খেলতে পারে, চেন্নাইয়ের ইউথ টিমেও সে খেলেছে। তো ওভারঅল প্লেয়ারটা কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার, এবং তাকে যদি ভালো রকমভাবে ট্রেনিং দিয়ে বা ভালো কোচের আন্ডারে পড়ে তাহলে কিন্তু একজন ভালো প্লেয়ার হয়ে ওঠার মতন ক্ষমতা রয়েছে এই সিচু সিবির। তো 2026 সাল পর্যন্ত চেন্নাই এফসির সঙ্গে কন্ট্রাক্ট থাকলেও কিন্তু কন্ট্রাক্টটা ভাঙতে চলেছে শোনা যাচ্ছে। কিছু আইএসএলের ক্লাবও ইনকোয়ারি করেছে, এবং আই লিগের ক্লাবের তরফ থেকে কিন্তু ভালো অফার রয়েছে এই সিচু সিবির কাছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তার আই লিগে ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক, পরবর্তী সময় অফিসিয়াল আপডেটের দিকে আমরা অবশ্যই নজর রাখব। এরপর যদি আমরা আরও একজন ভারতীয় প্লেয়ারকে নিয়েই কথা বলি, সেটা আর অন্য কেউ নয়, 25 বছর বয়সী রাইট মিডফিল্ডার বা রাইট উইঙ্গারের প্লেয়ার লিওন অগাস্টিন। বহুদিন ধরে কিন্তু বেঙ্গালুরু এফসির ইউথ টিম, পরবর্তী সময় বেঙ্গালুরু রিজার্ভ টিম এবং বেঙ্গালুরু সিনিয়র টিমেও সুযোগ পেয়েছিল, কিন্তু ওই গেম টাইমের অভাব কিন্তু অনেকটাই লক্ষ্য করা যেত। কার্লেস কোয়াদ্রাতের আমলে কিন্তু এই লিওন অগাস্টিনসকে কার্লেস কোয়াদ্রাত খুব ভালোভাবে ব্যবহার করতো। লাস্ট সিজনে কিন্তু সে বেঙ্গালুরু এফসি ছেড়ে পাঞ্জাব এফসিতে লং টার্ম প্রজেক্টে সাইন করেছিল 2025 সাল পর্যন্ত চুক্তিতে, কিন্তু তারও হয়তো পাঞ্জাব এফসিতে সে কন্টিনিউ করছে না। যতটা শোনা যাচ্ছে সে কলকাতায় আসতে চলেছে। বাংলার 3 প্রধানই কিন্তু আইএসএল খেলবে, তার মধ্যে থেকে সাদা কালো ব্রিগেড অর্থাৎ মোহামেডান কিন্তু কথাবার্তা অনেক দূরই এগিয়ে ফেলেছে এই লিওন অগাস্টিনের সঙ্গে। যদি সব কিছু ঠিকঠাক দিকে হয় বা মেডিকেলি যদি সে ফিট থাকে তাহলে কিন্তু সাদা কালো জার্সি পরে পরের সিজনে লিওন অগাস্টিন আইএসএলে খেলতে চলেছে, এরকমটাই আপডেট বেরিয়ে আসছে। যদিও অফিসিয়ালি সিগনেচার হতে আরও কিছুটা সময় লাগবে। অফিসিয়ালি সিগনেচার হয়ে গেলে বা কনফার্মেশন এসে গেলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো লিওন অগাস্টিনস কিন্তু কলকাতায় আসতে চলেছে, এটুকু বলাই যায়। এরপরে যদি আমরা কিছু বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, তার মধ্যেই প্রথমেই একজন এলিগ চ্যাম্পিয়ন বিদেশি প্লেয়ারের কথা অবশ্যই বলতে হয়। 33 বছর বয়সী পর্তুগালের সেন্টার ব্যাকের প্লেয়ার নুনো রিজ। তো যদি আমরা রিজের কথা বলি, তো পর্তুগালের বয়সভিত্তিক দলে দীর্ঘদিন ধরেই সে ফুটবল খেলেছে। আন্ডার 16 থেকে শুরু করে আন্ডার 17, আন্ডার 18, আন্ডার 21 পর্যন্ত সে সুযোগ পেয়েছিল পর্তুগালের বয়সভিত্তিক দলে। পরবর্তী সময় কিন্তু অনেক বড় বড় লিগে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। তার মধ্যেই কিন্তু এ লিগে সে 71টা ম্যাচ খেলেছে, সেখানে একটা গোলের সাথে সাথে 4টে অ্যাসিস্ট করেছে।
সেন্টার ব্যাক প্লেয়ার হিসাবে কিন্তু 217 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনেও প্লেয়ারটা খেলতে পারে, সেখানেও কিন্তু 30টা মতন তার ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তো মেলবোর্ন সিটির হয়ে কিন্তু দুবার এলিগ চ্যাম্পিয়ন হয়েছে এই রিস। তো উচ্চতাটা যথেষ্ট ভালো রয়েছে এবং কিছুটা ফিজিক্যাল ডিফেন্ডার। ক্লাব কেরিয়ারে 380টা ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু তার 76টা ইয়েলো কার্ড রয়েছে। ডবল ইয়েলো কার্ডও কিন্তু তার বেশ কয়েকটা রয়েছে, সেখানে 6টা ডবল ইয়েলো কার্ড হয়ে রেড কার্ড হয়েছে এবং ডাইরেক্ট রেড কার্ডও কিন্তু সে একটা পেয়েছিল। তো কিছুটা মারকুটে ডিফেন্ডার বলাই যায় এই রিসকে। তো রিস কিন্তু বর্তমানে একজন ফ্রি প্লেয়ার রয়েছে, যার মার্কেট ভ্যালু 2.8 কোটি টাকা। মেলবোর্নে সে লাস্ট ফুটবল খেলে নিয়েছে, মেলবোর্নের সঙ্গে কিন্তু তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। তাকে নেবার ব্যাপারে কিন্তু আইএসএলের কিছু ক্লাবের তরফ থেকে অফার গেছে। এছাড়া বিদেশি ক্লাবের অফারের সাথে সাথে এলিগের কিছু ক্লাবের কাছেও অফার কিন্তু এই রিজের কাছে এসেছে, যদিও কোনো জায়গায় অফিসিয়ালি সাইন করেনি। তো সম্ভাবনা অনেকটাই তৈরি হয়েছে তার ইন্ডিয়াতে আসার। তো দেখা যাক শেষ পর্যন্ত কোন ক্লাব এই প্লেয়ারকে সাইন করাতে পারে, যদিও এখনও কোনো ক্লাবের নাম সেইভাবে বাজারে বেরোচ্ছে না। তো দেখা যাক, পরবর্তী সময় অবশ্যই জানা যাবে কোন কোন ক্লাবরা চেষ্টা করছে, বা যদি অন্য কোথাও সে সাইন করে তোমাদের পরবর্তী সময় অবশ্যই জানিয়ে দেব। তো এরপরে যদি আমরা আরও একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, ইস্টবেঙ্গল সমর্থকদের নয়নের মণি 30 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাকের প্লেয়ার জর্ডান এলসে। তো এলসের সঙ্গে ইস্টবেঙ্গলের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, তোমাদের জানিয়েছিলাম। সে কিন্তু মেডিকেলি অনেকটা ফিট হয়ে উঠলেও ম্যাচ ফিট কিন্তু এখনও সম্পূর্ণভাবে হয়নি। তো এই মুহূর্তে যে লেটেস্ট আপডেটটা বেরিয়ে আসছে, জর্ডান এলসের কাছে কিন্তু রীতিমতন কিছু ক্লাবের অফার এসেছে। এবার ইন্ডিয়া থেকে অফার গেছে কিনা সেই নিয়ে তো এখনও বলতে পারছি না, কিন্তু কিছু ক্লাবের অফার অবশ্যই রয়েছে এবং তাকে চেষ্টা চালানো হচ্ছে তাকে যদি সাইন করিয়ে নেওয়া যায়। তো ক্লাবের নাম এই মুহূর্তেই তোমাদের জানাচ্ছি না, আরও কিছুদিন যাক, তারপরে একদম অফিসিয়াল হলে তোমরা বুঝতে পারবে যে কোন ক্লাব চেষ্টা চালাচ্ছে। তো জর্ডানকে নেবার ব্যাপারে কিন্তু মোটামুটি বা সই করানোর ব্যাপারে কথাবার্তা অনেক দূরই এগিয়ে গেছে। তো দেখা যাক পরবর্তী সময় এই বিষয় নিয়ে কি আপডেট বেরিয়ে আসে। তো এই মুহূর্তে এই কয়েকটাই ছোট্ট লেটেস্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।